নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আলোচনা আমাদের শরীরে যে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নাড়ি আছে, তো এই নাড়ি আমাদের শরীরের কোথায় অবস্থান, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো যোগীর ভাষায় আমাদের শরীরে 36,000 নাড়ি আছে। তার মধ্যে 3টি প্রধান নাড়ি আছে: ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। বাম নাড়িকে বলা হয় ইরা নাড়ি এবং ডান নাড়িকে বলা হয় পিঙ্গলা নাড়ি। এবং এই দুটোর মাঝখানে আমাদের শরীরের মেরুদণ্ড দিয়ে প্রভাবিত হচ্ছে 6টি চক্র। এই ব্যাপারে যারা জানেন বা জেনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই মূলাধার চক্র থেকে শুরু হয়েছে এবং মেরুদণ্ডের যে শেষ জায়গা তার একটু উপর পর্যন্ত এসে শেষ হয়েছে। এটাকেই সুষুম্না নাড়ি বলা হয়। আমরা লক্ষ্য করলে বুঝতে পারব আমাদের দুই নাকের ছিদ্রতে সমানভাবে নিঃশ্বাস আসে না। লক্ষ্য করবেন যে কোনো একটি নাক দিয়ে শ্বাসের তেজ বেশি থাকে, সেটা ডান নাকও হতে পারে, বাম নাকও হতে পারে। একটু জোরে শ্বাস নিলেই বুঝতে পারবেন আপনি ইরায় আছেন না পিঙ্গলায় আছেন। এই ইরা অর্থাৎ বাম নাড়িকে যোগের ভাষায় বলা হয় চন্দ্রনাড়ি এবং ডান নাড়ি অর্থাৎ পিঙ্গলা নাড়িকে যোগের ভাষায় সূর্য নাড়িও বলা হয়। তো আমাদের এই দুই নাড়িতে সমান শ্বাস নিতে হলে আমাদের প্রাণায়াম করতে হবে। আপনি দেখবেন নিয়মিত 7 থেকে 10 দিন যদি প্রাণায়াম করেন, নিজেই বুঝতে পারবেন আপনার দুই নাড়িতে অর্থাৎ দুই নাকেই সমানভাবে শ্বাসবায়ু আসছে এবং যাচ্ছে। এই দুই নাড়িকে শ্বাসবায়ু সমানভাবে আসা যাওয়ার ফলে আমাদের মূলাধারে ধাক্কা খেতে খেতে আমাদের এই কুণ্ডলিনী থেকে একটা ঊর্জা শক্তি ঊর্ধ্বগামী হতে শুরু করে, আর সেটা সুষুম্না নাড়ির মধ্য দিয়ে। এবং এর ফলে আমাদের চক্রগুলো অ্যাক্টিভ হতে শুরু করে। তো সেটা অন্য ব্যাপার, কুণ্ডলিনী জাগরণ। কথা হচ্ছে এই ইরা আর পিঙ্গলা দুই নাড়ি সমান শ্বাসবায়ু আসা যাওয়ার ফলে আমাদের শরীর রোগমুক্ত হয়।
এবং মনে একাগ্রতা আসে, মন শান্ত হয় এবং মন শান্ত হওয়ার ফলে আমরা যে কোনো কাজ এক মনে এক ধ্যানে করতে পারি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা খুব সংক্ষেপে জানলাম ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নাড়ি আমাদের শরীরে কোথায় অবস্থান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।